হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিটল গেটওয়েস। আজকে আমাদের সিকিম ট্যুরের ডে 2 আর আমাদের আজকে সকালটা শুরু হয়েছে এক দুর্দান্ত রোমাঞ্চ দিয়ে, কারণ আজ আমরা যাচ্ছি ভারত চীন সীমান্তের অন্যতম আকর্ষণীয় জায়গা নাথুলা পাস। আর এই পুরো জার্নিতে আজ আপনারা থাকছেন আমাদের সাথে। চলো লেটস গো। রাস্তার ধার দিয়ে যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি শুধু সাদা রঙের লম্বা লম্বা পতাকা লাগানো আছে। সিকিমের এই পাহাড়ি রাস্তায় এই দৃশ্যটা ভীষণ পবিত্র এবং আবেগের। স্থানীয় বৌদ্ধ সংস্কৃতি অনুযায়ী এই সাদা পতাকাগুলোকে বলা হয় ধ্বজ। এগুলো মূলত প্রয়াত প্রিয়জনদের স্মরণে এবং তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে লাগানো হয়। সেই প্রার্থনা জানিয়ে এই 108টি সাদা পতাকা সারিবদ্ধভাবে দেওয়া হয়। এই পতাকাগুলোর ওপর পবিত্র মন্ত্র লেখা থাকে। পাহাড়ি হাওয়া যখন এই সাদা পতাকাগুলোকে ছুঁয়ে যায়, তখন বিশ্বাস করা হয় যে সেই শান্তির মন্ত্র চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়ছে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে পেটে তো এবার ছুঁচো ডন মারতে শুরু করেছে। তাই আমরা চলে এলাম রাস্তার ধারের একটা কিউট ছোট্ট একটা ব্রেকফাস্ট পয়েন্টে। প্রচন্ড ঠান্ডা। এখন বানানো হয়ে গেছে। পাহাড়ে আসলে যে জিনিসটা না খেলে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়, আমরা ঠিক সেটাই অর্ডার করেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ধোঁয়া ওঠা গরম গরম ম্যাগি। মাত্র 50 টাকার বিনিময়ে এত সুন্দর অসাধারণ খাবারটা, তার সাথে বোনাস হিসাবে পাচ্ছি ফ্রিতে এই অসাধারণ পাহাড়ি ভিউ। পেট পুজো তো কমপ্লিট, এবার আমাদের গাড়ি আবার ছুটে চলছে নাথুলা পাসের উদ্দেশ্যে। ব্রেকফাস্টের পর এনার্জি যেন ডাবল হয়ে গেছে। আর সত্যি বলতে যত উপরের দিকে উঠছি, চারপাশের ল্যান্ডস্কেপ কিন্তু পুরো বদলে যাচ্ছে। গাছপালা আস্তে আস্তে কমছে আর পাহাড়ের রুক্ষ অথচ এক অদ্ভুত সুন্দর রূপ চোখে পড়ছে। এখানে একটা ছোট্ট টিপস নিয়ে রাখা ভালো যে আগে আপনারা ছাঙ্গু লেকে না দাঁড়িয়ে আগে আপনারা নাথুলা পাসে যাবেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে নাথুলা পাসে ভিড় বাড়ে। তাই আগে নাথুলা পাস ভিজিট করে এসে ফেরার সময় আপনারা ছাঙ্গু লেকে দাঁড়াবেন, যেমনটা আমরা করেছি। রাস্তার ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন কি মারাত্মক হেয়ারপিন বেন্ড আর কি গভীর খাদ। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে অতল খাদ। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা একদম স্বর্গ। এখন বাবা মন্দিরের অবস্থা এরকম, স্নোফল হচ্ছে। ওকে ওকে, বাবা মন্দিরে গাইস প্রচন্ড স্নোফল হচ্ছে। আর দেখতে পাচ্ছ সবাই কিরকম স্নোফল হচ্ছে। ও মাই গড, দেখো না এখানে আশা করছি দেখতে পাচ্ছ কত স্নো ভাই। চারিদিকে শুধু সাদা আর সাদা বরফ, আর ওপর থেকে তুলোর মতো বরফ পড়ছে। আমরা তো আর নিজেদের সামলাতে পারলাম না, মেতে উঠেছি বরফ ছোড়াছড়ির খেলায়। প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে, তাও আমাদের আনন্দ আর এক্সাইটমেন্ট একদম তুঙ্গে।
নাথুলা পাশের এই দুর্দান্ত স্নোফল সাথে নিয়ে আমরা এখন রওনা হয়েছি আমাদের পরের ডেস্টিনেশন বিখ্যাত ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর আমাদের গাড়ির দুপাশের ভিউটা জাস্ট একবার দেখুন। পুরো রাস্তা জুড়ে দুপাশ ধরে থরে থরে বরফ জমে আছে, মনে হচ্ছে যেন এক বরফের স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সিকিমের অন্যতম সেরা আকর্ষণ এই বিখ্যাত ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের এই স্বর্গীয় রূপ মন ভরে দেখার পর এবার আমরা ব্যাক করছি গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। আমাদের খাবার চলে এসেছে, 6টা বাজে এখন আমরা খেতে বসছি। একটা আলুর তরকারি, ডাল, ডিম আর আমরা বসে আছি 4 জন। 6টা বাজে এখন আমরা লাঞ্চ করতে বসেছি। জাস্ট এলাম ছাঙ্গু লেক থেকে স্নোফল দেখে, জাস্ট ড্রিমি। তাড়াতাড়ি 6টার সময় লাঞ্চ করে নিই, ইভিনিং লাঞ্চ। ব্যাস, সবার কিরকম লেগেছে একটু বলে দাও। স্নোফল ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ হয়, তাহলে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স মিলিয়ে কি হবে? ক্রাঞ্চ যেটা পেছে আসবে। হ্যাঁ, মোটামুটি বরফে ঘুরে গেছিলাম আমরা, পয়সা উসুল হয়ে গেছে। এত স্নোফল মানে এবার আজকে আমরা চলে এসেছি লালবাজার মার্কেট। লালবাজার এসেছি আজকে। হোটেলে ফিরে লাঞ্চ কমপ্লিট করে আমরা ইভিনিংয়ে চলে এলাম গ্যাংটকের বিখ্যাত লালবাজার মার্কেটে একটু শপিং করার জন্য। আমরা চলে এসেছি আজকের ডিনারে। আজকে আমাদের সেকেন্ড ডে গ্যাংটকে, মানে সিকিম। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে। আজকের চিকেন দিয়েছে, চিকেন, এটা বাঁধাকপি চচ্চড়ি সামথিং লাইক দ্যাট, জানি না, খেয়ে বুঝতে পারবো কি এটা। ডাল দিয়েছে, ভাত দিয়েছে আর চিকেন আর স্যালাড। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেল লিটল গেটার্সকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।